আজকে বলবো ধনু রাশি ও লগ্নের 2025 সালের মার্চ মাস কেমন যাবে। আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক দিন বাদে আপনাদের জীবনে আসতে চলেছে খুশির দিন। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ শুনবেন। যারা আমার চ্যানেলের প্রথম, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, কারণ আগামী দিনে ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন, এটা কারুর পার্সোনাল বার্থ চার্টের প্রেডিকশান নয় বা কারুর পার্সোনাল রাশিফল নয়, এটা সমগ্র পৃথিবীর ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রযোজ্য। এটা গ্রহের গোচরের ফলাফল মাত্র। প্রথমেই দেখে নিই গ্রহদের অবস্থান। আপনাদের থার্ড হাউসে বসে আছে শনি এবং রবি। রবি 14 তারিখ আপনাদের ফোর্থ হাউসে চলে যাচ্ছে। শনিদেব 29 তারিখ আপনাদের ফোর্থ হাউসে চলে যাচ্ছে। বুধ আপনাদের ফোর্থ হাউসে বসে আছে, 15 তারিখ বক্রি হচ্ছে। শুক্র আপনাদের ফোর্থ হাউসে বসে আছে, রাহু ফোর্থ হাউসে বসে আছে। বৃহস্পতি বসে আছে সিক্সথ হাউসে, 7th হাউসে বসে আছে মঙ্গল, আর 10th হাউসে বসে আছে কেতু। তাহলে প্রথমেই দেখে নিই আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। দেখুন, এই 2025 সালের মার্চ মাসে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। মানসিক টেনশান কোনো না কোনো কারণে থাকতে পারে, তবে শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু শুভ। কাদের শুভ? আমি বলছি ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য। হ্যাঁ, অনেক দিন ধরে আপনারা হয়তো শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন, এবার শরীর স্বাস্থ্যের উন্নতি আপনাদের ঘটবে। এই সময় আপনার মামলা মকদ্দমা থেকে মুক্তি পেতে পারেন, কারণ যারা মামলা মকদ্দমায় জড়িত হয়ে আছেন বা জড়িত হয়ে পড়েছেন, এই সময় কিন্তু সেই মামলা মকদ্দমা থেকে আপনি মুক্তি পাবেন। আবার কারুর ক্ষেত্রে দেখা যায় যারা ঋণ গ্রহণ করেছিলেন, কোনো না কোনো কারণে ঋণ নিয়েছিলেন বা কারুর কাছ থেকে ধার নিয়েছিলেন, সেটাও পরিশোধ হতে দেখা যেতে পারে বা তার থেকেও আপনি মুক্তি পেতে পারেন। দেখে নিই আপনার পরিবার। মাসের প্রথম দিকে পরিবারের সঙ্গে সম্পর্কটা ভালো যাবে না। প্রথম দিকে বলতে মাসের 14 তারিখের আগে পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনার তেমন একটা বন্ডিং থাকবে না। তবে 14 তারিখের পর পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক সুমধুর হয়ে উঠবে ও পরিবারের সম্পূর্ণ সাপোর্ট আপনারা পাবেন। দেখে নিই আপনার অর্থের জায়গাটা খুব ভালো আপনার। এই 2025-এর মার্চ মাসে আপনার বিভিন্ন সোর্স থেকে যে অর্থ আপনারা রোজগার করে থাকেন না, সেই উপার্জন কিন্তু আপনার বাড়তে চলেছে। সেই উপার্জন বিভিন্ন সোর্স থেকে আপনারা করবেন, ফটকা ইনকাম করবেন, লটারিতেও প্রাপ্তির যোগ দেখা যায়। এই মাসে আপনারা কিন্তু সেভিংস করতে পারবেন। যারা অনেক দিন ধরে সেভিংস করতে পারছিলেন না, কোনো না কোনো কারণে টাকা খরচা হয়ে যাচ্ছিল, তাহলে এই মাসে আপনারা সেভিংস করতে পারবেন। এটা একবার মিলিয়ে নেবেন আপনাদের সঙ্গে। দেখে নিয়ে আপনার ভাগ্য সম্পূর্ণ সহায় হবে। আপনার অনেক কিছু প্রাপ্তি হতে পারে, সোনা গয়নাও আপনি কিন্তু প্রাপ্তি করতে পারবেন। এই সময় ঘুরতে যাওয়া কিন্তু আপনার পক্ষে খুবই শুভ। আপনার ভাগ্যের সাপোর্ট আপনি সম্পূর্ণভাবে পাবেন। দেখে নিই আপনার সন্তানের দিক। যারা সন্তান নিতে চাইছেন, শুভ সময়। এই সময় আপনি
সাকসেস পেয়েছেন, যারা সাকসেস পেয়েছেন তাদের ক্ষেত্রে তো শুভই। আর যারা সাকসেস এখনো পাননি, এই মার্চ মাসটা কিন্তু আপনার জন্য। আপনি এই মার্চ মাসে সন্তান সুখ পাবেন, বা সন্তান যারা নিতে চাইছেন তারা কিন্তু সাকসেস হবেন, অবশ্যই সাকসেস পাবেন। যাদের সন্তানের বয়স 18-র তলায়, তাদের সন্তানের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। দেখে নিই আপনার কর্মের দিক শুভ, অফিসের চাপ কমবে, আপনার সহকর্মীদের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে, বসের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে, ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে, নতুন কর্মপ্রাপ্তিরও যোগ রয়েছে, আপনার স্যালারি বৃদ্ধি হবে, যারা চাকরি খুঁজছেন তাদেরও কর্মপ্রাপ্তি হবে। আবার যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত আছেন তাদেরও উন্নতির সময় কিন্তু চলে এসছে। আপনারা রাজনৈতিক ক্ষেত্রে এই মার্চ মাসে নিজের জায়গাটা কিন্তু করে ফেলতে পারবেন। দেখে নিই আপনার সম্পত্তির দিক। যারা অনেক দিন ধরে ভাবছেন জমি গাড়ি বাড়ি কিনবেন, বা কোনো ঘরের অ্যাসেট কিনবেন, বা কিছু কেনাকাটি করবেন, এই সময় কিন্তু আপনার সম্পত্তি বাড়তে দেখা যায়, বা আপনার নামে কোনো সম্পত্তি হতে দেখা যায়। তার মানে এই মার্চ মাসে আপনি সম্পত্তি কিনছেন, জমি গাড়ি বাড়ি যে কোনো একটা কিনছেন, বা আপনার বাড়িতে মেনটেনেন্স হবে, সেটাতেও কিন্তু আপনি হাত দিতে পারছেন। তার মানে সম্পত্তির দিকে আপনার কিন্তু শুভ সময়। আপনি সম্পত্তির মালিক হবেন, বা আপনার পুরনো কোনো কাজ রয়েছে সম্পত্তির, সেই কাজে লিপ্ত হয়ে সেটা কিন্তু সম্পূর্ণ হতে দেখা যাবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই কিন্তু আপনাকে চিন্তিত হতে হবে, কারণ আপনার মায়ের শরীর স্বাস্থ্য কোনো সময় ভালো, কোনো সময় খারাপ হতে পারে। আর বাবার শরীর স্বাস্থ্য কেমন থাকবে তাহলে দেখে নিই। আপনার বাবার শরীর স্বাস্থ্য কিন্তু ছোটোখাটো প্রবলেম দেখা দিতে পারে। অতএব যদি কোনো প্রবলেম আসে অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। দেখে নিই আপনাদের প্রেম জীবন। যারা প্রেমে আবদ্ধ আছেন, প্রেম থেকে বিবাহ হতে পারে। এই মার্চ মাসে প্রেম থেকে বিবাহ হওয়ার যোগ 100% রয়েছে। অতএব প্রেমের ক্ষেত্র ভালো। যারা প্রেমে আবদ্ধ রয়েছেন, আপনাদের মধ্যে বন্ডিং সুমধুর থাকবে এবং প্রেমের গভীরতা বাড়তে দেখা যাবে। আর যারা প্রেম করতে চাইছেন তাদের জন্য সুন্দর সময়, আপনারা সাকসেস পাবেন। দেখে নিই বিদ্যার দিক। যারা বিদ্যার্থী তাদের কিন্তু মাঝে মধ্যে অমনোযোগী হয়ে যাবার যোগ আছে, বা যোগ দেখা যায়। তাই পড়াশোনায় একটু মন দিন। অমনোযোগী হয়ে গেলে সেটাকে অ্যাভয়েড করুন এবং পড়াশোনায় মন দিয়ে বিদ্যা অর্জনের চেষ্টা করুন। আর যারা কোনো জায়গায় চাকরির পরীক্ষা দিচ্ছেন, অতি অবশ্যই মনোযোগ সহকারে দিন। দেখে নিই আপনার বিবাহিত জীবন। বিবাহিত জীবন খুবই সুখের। এতদিন ধরে যারা বিবাহিত জীবনে অশান্তি ভোগ করছিলেন, বা কোর্ট কেস পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন, বা আপনাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল, সেটা পুনরায় মিটমাটের দিকে আসতে চলেছে। মানে একটা মিটমাট হতে পারে, এর থেকে আপনি মুক্তি পেতে পারেন। আর যাদের বিবাহিত জীবনে একসঙ্গে রয়েছেন তাদের মধ্যে গভীরতা বাড়তে দেখা যায়, আপনাদের মধ্যে সুন্দর বন্ডিং দেখা যেতে পারে। এবার দেখে নিই আপনার ব্যবসা। যারা বিজনেসে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে সুন্দর সময়। এই সময় বিজনেস থেকে আপনারা অর্থ উপার্জন করতে পারবেন, মার্কেটে আটকে থাকা টাকা আপনারা আদায় করতে পারবেন এবং আপনার বিজনেসে উন্নতি হবে। বিজনেস থেকে প্রচুর অর্থ রোজগার হবে। আর যারা নতুন করে বিজনেস করতে চাইছেন, সময়টা খুব ভালো, আপনি নতুন কোনো বিজনেস করতে পারেন।
আর যারা কোনো জায়গায় লগ্নি করতে চাইছেন অতি অবশ্যই লগ্নি করতে পারেন। অর্থনৈতিক উন্নতি আপনার হচ্ছে এই মার্চ মাসে। অতএব এই মার্চ মাসে আপনার সেভিংস হবেই হবে। তাহলে অর্থনৈতিক দিকও কিন্তু আপনার খুবই শুভ। এই ছিল ধনু রাশির 2025 সালের মার্চ মাসের রাশিফল। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবশেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।